Kita mengikuti saudara Ram Diatar Poster Standard Tino Ekman Jormu Union Anapake Jela Boyka আমার বাবা ছিলেন একজন কৃষক। অন্যের জমিতে বর্গা চাষ করতেন। চলতি বছর আমাদের বসতবাড়ির পাশে 50% জমিতে তরমুজ চাষাবাদ করছিলেন। আমার বাবা এবং মা দুজনে মিলে তরমুজ ক্ষেতের পরিচর্যা ও দেখাশোনা করতেন। নিষেধ করার পরেও প্রায় সময় আমাদের তরমুজ ক্ষেতে তরমুজ চুরি করে নিয়ে যেত আসামিরা। গত ৩/৪/২০২৫ তারিখে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার সময় আমার বাবার ক্ষেত থেকে তরমুজ আসামিরা নিয়ে যাওয়ার সময় আমার বাবা কৃষক পুত্র সাওলাদার বাধা দিলে তাকে তারা এলোপাতি পিটিয়ে আহত করে। ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল সেবাতেল হাসপাতালে ভর্তি করলেও গত ৪/৪/২০২৫ তারিখ রাত অনুমান ৩টা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আমার মা বাদী হয়ে গত ৪/৪/২০২৫ তারিখে বিকেল ৪:৪টায় বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নাম ৬/১২/১২৩/২৫। আসামিরা হলেন এক নম্বরে মোহাম্মদ আনোয়ার হোসেন চৌকিদার, পিতা মতিউর রহমান মানিক মাস্টার, ২ নম্বরে সানি, পিতা মৃত সুলতান হাওলাদার, ৩ নম্বরে মোহাম্মদ ফয়সাল চৌকিদার, ৪ নম্বরে হারুন চৌকিদার, ৫ নম্বরে মাসুদ চৌকিদার, সর্বপিতা হারুন চৌকিদার, ৬ নম্বরে মিরাজ মোল্লা, পিতা আলাউদ্দিন মোল্লা, সরোয়ার চৌকিদার, পিতা মতিউর রহমান মানিক মাস্টার, ৮ নম্বরে মতিউর রহমান মানিক মাস্টার, পিতা মৃত আফতার আলী চৌকিদার, ৯ নম্বরে হারুন চৌকিদার, পিতা মৃত নজর আলী চৌকিদার। সর্বশেষ মধ্যচড়াদি বিকেল বিরামঘাটা ৩ নং ওয়ার্ড। ১ মাস অতিক্রম হয়ে গেল, কিন্তু বাকেরগঞ্জ থানার পুলিশ একজন আসামিও ধরতে পারেনি। তবে অন্য এক ঘটনায় দায়কৃত মামলায় ২ নং আসামি জেল হাজতে রয়েছে। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা বিভিন্ন উপায়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। লোকে মুখে শুনতে পাই, মামলা না উঠলে বংশে প্রদীপ জ্বালানো কেউ থাকবে না। আমার মা ছোট ছোট সন্তানদের নিয়ে খুবই অসহায় জীবনযাপন কাটাচ্ছে। আমাদের ফ্যামিলিতে বর্তমানে কোনো আয়ের উৎস ব্যক্তি নেই। এমন অবস্থায় আমি সহ আমার পরিবারের সকল জীবনের নিরাপত্তার হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি। আমার সংবাদ সম্মেলন করার মূল কারণ হলো আমি চাই আমার বাবার হত্যাকারী ও খুনির